হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ পার্ট 1। তো আমরা আজকে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা করার জন্য। আমি সব সময়ই চেষ্টা করি ঈদের বেশ কিছুদিন আগে শপিং করার জন্য, কারণ বেশি ভিড় হয়ে গেলে আর এত গ্যাদারিংয়ের মধ্যে আমার একদমই কেনাকাটা করতে ভালো লাগে না, খুবই কষ্ট হয়ে যায়। আর সাথে যদি থাকে বাচ্চা তাহলে তো কথাই নাই, বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া যায় না ভিড়ের মধ্যে। সে যত ভিড় দেখবে তত কোলে উঠতে চায়, কোলে করে আসলে কেনাকাটা করা একদমই সম্ভব হয় না। অলওয়েজ সে হচ্ছে কোলে করে ঘুরতে পছন্দ করে। তো আজকে আমরা ফার্স্টেই চলে যাব আমি যেখানে শাড়ি কিনি সচরাচর। আমি সবসময় 3-4টা দোকানই সিলেক্ট করা থাকে আমার, যে এর মধ্যেই আমি কিনবো। তো এখন আমরা প্রথমে চলে আসলাম শাড়ি সেন্টারে। এই যে আনায়া নাজমাকে নিয়ে, নাজমার হাত ধরে সে টেনে নিয়ে যাবে, নাজমাকে নিয়েই সে সব সময় সব জায়গায় যাবে। তো এখানে আসার পরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল। তো আমার মেয়ে এখানে কোক খাচ্ছে, সে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খুবই পছন্দ করে। আর আমাদের একে একে শাড়ি দেখাচ্ছিল, এত শাড়ি দেখাইছে, মনে হয় দোকানের সব শাড়ি দেখাই ফেলছে, কিন্তু আমার কোনোটাই পছন্দ হয় না, আমার ভালো লাগে না কোনোটাই। আমার কাছে মনে হয় সবগুলোই পুরনো আগের, আর কেন জানি আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না, ভালো লাগতেছিল না আমার। মানে এত চাইছিলাম যে এখান থেকেই কিনবো, বেশি দোকান ঘুরবো না, কিন্তু যেহেতু পছন্দ হলো না কি আর করার। এরপর আমরা চলে আসলাম মনে রেখোতে। এই যে আমার মেয়ে মনে রেখোতে এসে একদম সে ছোট্ট একটা দোকানদার হয়ে গেছে, সে এখানে দৌড়াদৌড়ি করতেছিল। এখানেও আমার খুব একটা পছন্দ হচ্ছিল না শাড়ি, একদমই আমি পুরোটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে কিনবো না, আমার এমন মনে হচ্ছিল। তো এরকম করতে করতে লাস্টের দিকে, আর এই যে এখানে আমাদেরকে কফি দিয়েছিল। আমার তো কফি হলে আর না থাকে না, কফি খেয়ে নিলাম। তো একটা শাড়ি আমার লাস্টের দিকে পছন্দ হলো, শাড়িটা কিনে ফেললাম, আর কোনো কিছু ভাবি নাই যে অন্য কোথাও যাব। দেন শাড়ি কিনে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আইসক্রিমের এখানে আসলাম, কারণ আমার মেয়ের আইসক্রিম অনেক বেশি পছন্দ। আর সে পিঙ্ক কালার আইসক্রিম তার অনেক মানে বেশি পছন্দ, সে সবসময় বলবে যে আমি পিঙ্ক কালার আইসক্রিম খাবো। আর এই যে সে অনেক খুশি হয়ে গেছে পিঙ্ক কালার আইসক্রিম নিয়ে। তো এখান থেকে আমরা চলে গেলাম অ্যাপেক্সে। আর অ্যাপেক্সে এসে প্রথমেই একদম ফার্স্টে আমার এই জুতা জোড়াটা দেখে এত পছন্দ হয়ে গেছে। এখানে 30% ডিসকাউন্ট ছিল। তো পছন্দ হওয়ার তো দেখার পরে আমি যখন প্রাইসটা দেখলাম, আসলে প্রাইসটা এত বেশি ছিল, 10,000 প্লাস। আর আমার একদমই ইচ্ছা নেই এত বাজেট দিয়ে শু কেনার, এগুলো বাহিরের ব্র্যান্ড ছিল যার জন্য বেশি প্রাইস ছিল। তো এখানকার সবগুলো জুতো আমার সবগুলো জুতো অনেক পছন্দের ছিল। আমার মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই, বাট আমি এখান থেকে আর কিনে নাই। অন্যগুলো দেখে আমার একদমই ভালো লাগেনি। তো আমি আমার মেয়ের জুতা কেনার জন্য চলে আসলাম কিডস সেকশনে। এখানে এসেও আমার ভালো লাগলো না, তো ওখান থেকে আমরা চলে আসলাম বাটাতে এসে আমি দেখতেছিলাম, আমার কেন জানি কোনোটাই ভালো লাগছিল না। এটা একটু ভালো লেগেছে, তারপরও আমি নেইনি। ওখান থেকে আমি চলে যাচ্ছিলাম আমার মেয়ের ড্রেস কেনার জন্য। আমরা সেলরে যাই, সেলরে যেয়ে আমার মেয়ে এই ড্রেসটা অনেক পছন্দ করছে, সে এটা নিতে চেয়েছে, কিন্তু সামনের এই কাজটা আমার একদমই ভালো লাগে নাই। উপরে নেট আর এত বড় বড় এই জন্য আর এটা নেওয়া হয়নি। পরে আমার মেয়ে এটা ট্রায়াল করে, এটা দেখে বৈশাখ বৈশাখ মনে হচ্ছিল, এই জন্য আর ওটাও নেওয়া হয় নাই। এখানে নাজমা অনেক খুশি ছিল, সে এই যে দেখেন তার হাসি মুখটা দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমার কোথাও জুতা পছন্দ হলো না, এখানেও আমি জুতা দেখেছি কিন্তু এখানেও আমার ভালো লাগলো না। আমি জানি না মাঝে মাঝে আমার কোনো কিছুই কেন জানি ভালো লাগে না। তো এত বেশি রাগ হয়ে গেছে যে না, আমি আজকে জুতা কিনবোই না। ওখান থেকে বের হয়ে এখানে এসে আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে, সে নিজে থেকে গেছে যে এই যে নিজে থেকেই পোজ দিচ্ছিল। দেন ওখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম খাবারের জন্য। ওর অনেক ক্ষুধা পেয়েছিল আর রাতও হয়ে গিয়েছিল, এই জন্য আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে, যে আনায়াকে ওখান থেকে খাওয়াই নিয়ে দেন আমরা আবার চলে যাচ্ছি কেনাকাটা করার জন্য। জানি না আজকে কতটুকু কি করতে পারবো কেনাকাটা, কারণ আমার মনে হয় কেনাকাটা করতে গেলে অনেক বেশি টাইম নিয়ে যাওয়া উচিত, কারণ
অনেক বেশি টাইম লাগে। আর ওখান থেকে আমরা একদমই নিচে চলে আসলাম। নিচে এসে এখানে আমার মেয়েকে ট্রায়াল করাচ্ছিলাম যে কোনটা নিব। এই ড্রেসটা অনেক বেশি আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল, কিন্তু এই ড্রেসটা নেইনি, কারণ হচ্ছে এই ড্রেসটা কোটি ছিল আর গরমের মধ্যে ঈদের সময় তো গ্রামে অনেক গরম থাকে, তো ওই ড্রেসটা পরতে পারবে না কোটিওয়ালা। দেন আমরা এখান থেকে একটা ড্রেস চুজ করে নিয়ে নিলাম আনায়ার জন্য, কারণ এত লং টাইম ধরে আসলে কেনাকাটা করা পসিবল না। ওখান থেকে আমরা একটা পার্লের দোকানে চলে এসেছিলাম আনায়ার একটা পার্লের মালা নেওয়ার জন্য। তো ওখান থেকে একটা আনায়ার জন্য একটা পার্লের মালা নিলাম। দেন আমি কিছু একটা, আমার কেন জানি এগুলো পরা হয় না নিয়েও, তারপরেও হচ্ছে নিতে মন চাই। এখানে আমি ব্রেসলেট ট্রায়াল করতেছিলাম আর সবগুলো পার্লের সেটগুলো আমি দেখতেছিলাম, সবগুলো আমার ভালো লাগতেছিল, কিন্তু আমি তো আসলে এগুলো ইউজ করি না ওভাবে। দেন এখানে একটা পার্লের মালা আমার ব্রেসলেট মনে হলো একটু পরে দেখি, আনায়ের বাবা আমার হাতে পরাই দিল। আর আমি এখানে একে একে অনেকগুলো মালাই হচ্ছে ট্রাই করেছি যে কেমন লাগে আমাকে দেখতে। ফাইনালি আমি একটা নিয়ে নিয়েছি। আর ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম নিচে। সুইট কর্ন নিয়ে নিলাম আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে সুইট কর্নটা অনেক বেশি পছন্দ করে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।